ওরা বলছে যে আমরা আদালতে যাবো না, জেল খায়টা খাইবো, কিন্তু আমরা মেয়েরই করি, পাওনা কিনা। আমার নাম মোসাম্মদ মুক্তা পারভিন। এটা আমার ভাসুরের বাড়ি। এইখানে মানে জমি জায়গা নিয়ে অনেকদিন ধরে একটু সমস্যা আছে, তারপরেও মনে করেন সবকিছু কেস কপাটি হয়ে আমাদেরই পাওনা মনে করেন। তারপরেও জোর দখল করি, সব ই করি, ঘরে ছাদ দেবে দেওয়ার জন্য ই করছে, সেগুলো করতে দেবে না। আর আমার বড় ভাসুর অসুস্থ, তাকে বাড়ির বিটা ছেলে বলতে কেউ ছিল না। আমরা আমার ভাসুরের, এই বাড়ির ভাসুরের নাম হচ্ছে হামিদুল ইসলাম। আমার ভাসুরদের সাথে দিয়ে হচ্ছে বাড়িতে বিটা ছেলে নাই, আর ওরা মিস্ত্রি কাজ করছে, সেইতে সব ভেঙি চুরি আমার ভাসুরে মানে আমার যা এবং জায়ের মেয়ে আহত, তাদের হয়েছে ইট দিয়ে এখানে মেরেছে। আবার পুনরায় পুলিশ টুলিশ এসে দেখি যাওয়ার পরেও তারা হয়েছে আবার পুনরায় ভাঙচুর করি, পায়খানা টায়খানা ওইগুলা ঘরে করে চলে গেছে। আবার আমার এই বাচ্চাকেও মানে মেরে ফেলার হুমকি দিছে। ভাঙচুর প্রথমে করেছে মিলন, মিলনের মা, মিলনের মমিন, তারপরে ওর দুই ভাইয়ের দুই বউ, ছোট ছেলে অমি, এরা সবাই মিলে করেছে। আগে থেকে বলতে এটা মানে পরে হয় যে এটা ভূমিহীন, আগে কেউই জানতো না। মানে ওই পাশের টুক আছে ওইটুক শুধুমাত্র। ওদের দাবি যে আমাদের, আমরা নেবো, আমাদের দিতে হবে। আর আমরা বলেছি যে কোর্টে যদি আইন অনুসারে আদালতে গিয়ে তোমাদের পাওনা হয় আমরা দিয়ে দেবো, এখনো তো বলছি, কিন্তু তার তো কোনো কাগজপাতিতে আমাদেরই জয় আছে। মামলা হয়ে আমাদের জিত হয়েছে, ওদের জেল হয়েছিল ও স্বামী 6 মাস, তারপরেও মনে করেন যে মানি। হ্যাঁ, আদালতের আইন অমান্য তো করেছে। তারপরে মানে অনেকদিন পর আবার এই যে সাত দেওয়ার জন্য করছিল, তারপরে হয়েছে আবার ওই পুনরায় 2 মাস আগে পাঁচির ভাঙে এবং বাড়িতে ডাকাতি করে নিয়ে যায়। তারপরে কেস কপাটি থানায় হয়েই আছে, অভিযোগ দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ, সাদটাকে কেন্দ্র করে। হ্যাঁ, সাদ মনে করেন এই পাশে বাড়াই দেবেন আর পাঁচির ভেঙে ওরা নিয়ে নেবে। না না, আইনগত ভাবে ওদের পাওনা হয়নি। আইনগত ভাবে যদি ওদের পাওনা হয়তো আমরা তো দিতেই রাজি আছি, কিন্তু ওরা হয়েছে জোর করি, বল করি, ওইটা ই করি। আমরা সূক্ষ্ম বিচার চাই। হ্যাঁ, প্রাণনাশের হুমকি তো আছে। আমার এই যে মাসুম এই বাচ্চাটাকেও মনে করেন মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার তো আছে, মানে আমাদের পুলিশ প্রোটেকশনের দরকার আছে, প্রয়োজন আছে। জি, জোর করি দখল করি মেয়েরই, মানে ওরা কোর্ট কাছারি করি, জোর করি, বল করি, আইনকে অমান্য করি, জোর বল করি, মেয়েরই এটাই করি। আমার নাম রেহেনা খাতুন। আমার ভাই হামিদুলের পাশের ভাঙছিল, তাই জন্য আমি দৌড় দৌড় রেখে দিয়েছি। পাশের ভাঙছে, ওর একটাই মেয়েটাকে ইট মারলো, ছেলের আমার পিঠে লেগেছে। আমার জমি আমি নেব, ওই জমিটা আমার জমি আমি কাগজ পেয়েছি, আমি নেব। আমার ভাই আগে পাশের দিছে, তারপরে ওবার নাকি জমা নিছে খাস জমি, ওনারও সব খাস জমি ওটা। আর আমার বাপের এটি নিজস্ব জমি। হ্যাঁ, আমার বাবার সম্পদ, ওইটি খাস জমি। পাশের আছে ছাইডি দাও, ওটা ওইটি সবই খাস। পাশের যে জায়গা আছে ওটাও খাস, ওর বাড়িটা সম্পূর্ণ খাস। ঘরে ছাদ দিতে নিয়ে গেছে, আর অমনি কোর্ট পর্যন্ত চলে গেছে। কোর্ট বলে দিছে যে ভালো জায়গায় তুমি আদালত করো, আবার তারপরে তুমি দখলে যাও। হ্যাঁ, কোর্ট যদি তোমাকে দখল দেয় তুমি দখলে যাবা। 2 জন, আমার ভাইয়ের বউ আর মেয়ে। এটা ওরা গাংনে আছে। আমার নাম আলমগীর। আমি এই জায়গায় কাজ করছিলাম, মিস্ত্রি কাজ, রড ছাড়তেছিলাম। এই সাইডে আছে বাড়ির গ্যাঞ্জাম, জমি জায়গা নেই। আমরা রড ছাড়তেছিলাম, আর এদিকে আসি গ্যাঞ্জাম করে পাঁচিরে দুমদুম করে মারি, পাঁচির ভাঙি দিল। দেওয়ার পরে কে কমে হারিয়ে গেছে, আর আমরা আর কিছু জানি না। পাশের বাড়ির লোক। না, আমার বাড়ির কয় ভাই না, নাম জানি না। যারা কাজ করেন সবাই বাইরে? জি ভাই, সব বাইরে। ভরসা ও আস্থা রাখুন মনির সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটরে। আপনার অনুষ্ঠান হোক গল্পের মতো সুন্দর। ইভেন্ট সার্ভিসের জগতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।